আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যে জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ব্রাজিল দল থেকে বাদ পড়ে যা বললেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়, অ্যাটলেটিকো মাদ্রিদ আর তরমুজ একে অন্যের প্রতীক হলো কিভাবে। 928 নম্বর গোল করে রোনালদো লিখলেন আরেকটি যুদ্ধ জয়। এগোনো পেছানোর লড়াইয়ে সিটির হতাশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায় রচনার পথে হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকা মিডফিল্ডার অবশেষে লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন। তার আগমনী বার্তা যেন গর্জে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও। বদলে গেছে জাতীয় দলের জার্সির নকশা, যা ফুটিয়ে তুলেছে বাংলাদেশের গৌরব, ঐতিহ্য এবং আত্মপরিচয়। এই নতুন জার্সি শুধু একটি পোশাক নয়, বরং এটি একটি ক্যানভাস যেখানে লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং প্রতিজ্ঞার গল্প। নতুন জার্সির ডিজাইন ও ধারণার পেছনে আছেন তাসমিত আফিয়াত, যিনি নিখুঁতভাবে বাংলাদেশের মানচিত্র, নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুলের ছোঁয়া এনে দিয়েছেন এতে। বাংলাদেশ মানেই নদীমাতৃক এক ভূখণ্ড। অগণিত নদী বাংলার মাটিকে যেমন উর্বর করে তোলে, তেমনি ফুটিয়ে তোলে জাতির আত্মপরিচয়। জাতীয় দলের এই নতুন জার্সির কেন্দ্রবিন্দুতে রয়েছে নদীর রেখা, যা ফুটিয়ে তোলে বাংলাদেশের প্রাণ প্রবাহ। এই নকশা যেন বাংলার ফুটবলারদের প্রবাহমান গতিশীলতা, সৃজনশীলতা এবং লড়াই চালিয়ে যাওয়ার প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্ত কেবল একটি রং নয়, বরং তা একটি শহীদদের আত্মত্যাগের প্রতীক। নতুন জার্সির ডিজাইনে এই লাল রঙের ছোঁয়া এসেছে, যা প্রতিটি খেলোয়াড়দের হৃদয়ে জাগিয়ে তুলবে এক অগ্নিমন্ত্র: বাংলাদেশ কখনোই হার মানে না। লাল বর্ণের এই প্রয়োগ যেন নতুন দিনের সূর্যোদয়ের বার্তা দেয়, যেমনটি স্বাধীনতার ভোরে উঠেছিল বাংলার আকাশে। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, যা অবিনশ্বর সৌন্দর্য, স্থিতিশীলতা এবং শক্তিমত্তার প্রতীক। নতুন জার্সির হাতায় নকশার শাপলা ছাপ যুক্ত করা হয়েছে, তবে এটি শুধুই চিত্র নয়, শাপলাকে ফুটিয়ে তোলা হয়েছে ধারালো, ত্রিমাত্রিক এবং জ্যামিতিক আকারে, যা প্রকাশ করে বাংলাদেশি ফুটবলারদের দৃঢ়তা, শৃঙ্খলা ও অটুট মনোবল। শাপলার এই গঠন কেবল ঐতিহ্যের প্রতি সম্মান জানায় না, বরং খেলোয়াড়দের সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি তাদের একটি হীরার মতো কঠিন চরিত্র ও অটল সংকল্পের প্রতিচ্ছবি। জার্সির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশেষ শব্দ, ভিক্টরি। এখানে ওয়াই অক্ষরটিকে আলাদা করে তুলে ধরা হয়েছে, যা বহন করে দুটি গুরুত্বপূর্ণ অর্থ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই নতুন জার্সি শুধু একটি পোশাক নয়, বরং এটি বাংলাদেশের আত্মপরিচয়ের এক জ্বলন্ত প্রতীক। এটি এমন এক ক্যানভাস যেখানে লাল সবুজের ঐতিহ্য, বিজয়ের গর্ব এবং অদম্য সংগ্রামের গল্প লেখা হয়েছে। চোট আর নেইমার যেন একে অপরের সমার্থক শব্দ। গত কয়েক বছর ধরেই একের পর এক চোটে তার ক্যারিয়ার এক প্রকার স্থবির হয়ে গেছে। ম্যাচের আন্তর্জাতিক উইন্ডোতে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিলেন ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র। কিন্তু ম্যাচের সপ্তাহ খানেক আগে ফের দল থেকে ছিটকে গেলেন ব্রাজিল ফুটবলের এই পোস্টার বয়। নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন 2023 সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন, যে কারণে তার সঙ্গে নতুন করে চুক্তিতে যেতে আগ্রহ দেখায়নি সৌদি আরবে তার ক্লাব আল হিলাল। অতিরিক্ত চোট প্রবণ হওয়ায় নেইমারকে নিয়ে আগ্রহ কমেছে ইউরোপিয়ান ক্লাবগুলোর, যে কারণে একরকম বাধ্য হয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে হয়েছে তাকে। তবে সেই যাত্রাটা সুখকর হলো কই। ক্লাবটির হয়ে 7 ম্যাচ খেলে চোটে পড়েছেন তিনি। দল থেকে ছিটকে যাওয়ার পর ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, ফেরার খুব কাছাকাছি ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে বেশি দায়িত্বের জার্সিটি এবার পড়তে পারবো না। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং সবাই জানে ফেরার জন্য আমি কতটা উন্মুখ। তবে আমরা ঝুঁকি না নেওয়ার জন্য ঐক্যমতে পৌঁছেছি, যাতে আমি আরো ভালোভাবে প্রস্তুতি নিতে এবং আমার চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারি। যারা আমার প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। এটা প্রক্রিয়ার অংশ, যোগ করেন তিনি। নেইমারের জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড এনরিককে। এই তরুণ কতটা মেলে ধরতে পারেন নিজেকে, নেইমারের অভাব পূরণ করতে পারেন কতটা, সেটাই এখন দেখার। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বে
পর্বের 12 রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় 5 নম্বরে আছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাসিলিয়ার গারিনচা স্টেডিয়ামে দলটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েনোস আইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ 26 মার্চ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা রনি এখন টক অফ দ্য কান্ট্রি। অভিনব পদ্ধতিতে ক্রেতাদের আকর্ষণ করে কিংবা বিভিন্ন উক্তি দিয়ে এখন রনি নেটিজেনদের মুখে মুখে। প্রায় একই সময়ে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে আর পুরো ক্লাবটাও জড়িয়ে পড়েছে তরমুজের সঙ্গে। 2019 সালে নিজ দলের পক্ষে বাজি ধরে বলেছিলেন পরের ম্যাচে দল হারলে মাদ্রিদের রাস্তায় তরমুজ বিক্রি করবেন তিনি। সে থেকে ডিয়েগো সিমিওনে আর তরমুজের রসায়ন যেন পুরো বিশ্বেই বেশ সমাদৃত। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর ফের তরমুজ ফল আর অ্যাথলেটিকো মাদ্রিদ নিয়ে 6 বছর আগের সেই ঘটনা নিয়ে ছয়লাভ ইন্টারনেটের দুনিয়া। বাংলাদেশ থেকে শুরু করে স্পেনের মাদ্রিদ সবাই তরমুজের সঙ্গে জুড়ে দিচ্ছেন অ্যাথলেটিকো মাদ্রিদকে। কিন্তু কি করে একে অন্যের সঙ্গে এই সংযোগের শুরু সেটা উত্তরও খুঁজছেন অনেকে। সুস্বাদু এবং রসালো ফল তরমুজকে নিজের ভাগ্যে জড়িয়ে নিয়েছিলেন সিমিওনে নিজেই। 2019 সালের চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এ মুখোমুখি হয়েছিল ইটালিয়ান ক্লাব জুভেন্টাস এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। সেবার ঘরের মাঠে প্রথম ম্যাচে 2-0 গোলে জয় পায় অ্যাথলেটিকো। সেই ম্যাচের পরে আত্মবিশ্বাসী সিমিওনে বলেছিলেন পরের ম্যাচে জুভেন্টাস অ্যাগ্রিগেটে ফিরে আসতে পারলে তিনি মাদ্রিদের রাস্তায় তরমুজ বিক্রি করবেন। দুর্ভাগ্যবশত মার্চ মাসের 13 তারিখে সেই খেলায় 3-0 গোলে হেরে বসে অ্যাথলেটিকো মাদ্রিদ। তুরিনে ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছিলেন হ্যাট্রিক, আরও একটাবার রোনালদোর জাদুতে পরাস্ত হয়েছিলেন ডিয়েগো সিমিওনে। তবে রোনালদো মাদ্রিদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বলেই কিনা এর রেশ চলতে থাকে পরের বছরগুলোতেও। মূলত সেই ম্যাচের পর থেকে মাদ্রিদ ডার্বি এলে সিমিওনের নামের সঙ্গে জুড়ে বসে তরমুজের নাম। চলতি বছরেও ব্যতিক্রম কিছু হয়নি। সেটাকে আরো খানিকটা জাগিয়ে দিয়েছেন বাংলাদেশের কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা রনি। দুজনের মধ্যে ভৌগোলিক ব্যবধান 2 মহাদেশের হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বসিয়েছে রনি এবং ডিয়েগো সিমিওনেকে। আন্তর্জাতিক অঙ্গনে অবশ্য সিমিওনে এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে তরমুজের সখ্যতা বেশ আগের। আর্জেন্টাইন কোচ অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারে। অতি আত্মবিশ্বাসের সঙ্গে করা মন্তব্যটাই যে এখন তার জন্য বড় আপদ। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে গোলের পর গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার রাতে 3000 গোলের মাইল ফলকের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন। সৌদি প্রো লিগে আল হলুদের বিপক্ষে 10 জনের দল নিয়েও 3-1 গোলের জয় তুলে নিয়েছে আল নাসের। ম্যাচের 4র্থ মিনিটেই আল নাসেরকে এগিয়ে দেন রোনালদো। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে জন ডুরানকে পাস দিয়েছিলেন সাদিও মানে। কলম্বিয়ার ফরওয়ার্ড গোলমুখে বল পেয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন। তার শট বাড়ি লেগে ফিরে আসে। সুযোগ পেয়ে গোলরক্ষক ও 2 ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল পাঠান জালে। চলতি লিগে এই নিয়ে 24 ম্যাচে 19 গোল হলো রোনালদোর। 26তম মিনিটে আল নাসেরের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর অবদান। মাঝমাঠ থেকে ডি বক্সের বাঁ প্রান্তে তিনি লম্বা পাস বাড়ান আল নাজদিকে। তার থেকে গোলমুখে পাস পেয়ে বাকি কাজ সারেন সাদিও মানে। 41তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে ডুরান নিচু শটে বল জালে জড়ালে ব্যবধান 3-0 করে ফেলে আল নাসের। বিরতির পর 56তম মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নওয়াফ বাউশাল। 60তম মিনিটে রোনালদোকে উঠিয়ে নেওয়া হয়। 72তম মিনিটে বক্সের বাইরে থেকে জ্যাকসন মুলেকের জোরালো শটে একটি গোল শোধ করে খেলুদ। শেষ পর্যন্ত 3-1 ব্যবধানে শেষ হয় ম্যাচ। 25 ম্যাচে 51 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ অবস্থান করেছে আল নাসের। খেলা শেষে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে রোনালদো লিখেছেন, আরেকটি যুদ্ধ জয়, চলো এগিয়ে যাই। ম্যাচের 11 মিনিটে পেনাল্টি গোলে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দিয়েছিলেন আর্লিং হাল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের 94তম ম্যাচে নরওয়ের স্ট্রাইকারের এটি 84তম গোল। কিন্তু শনিবার ইতিহাদ স্টেডিয়ামে শেষতক জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ম্যান সিটি। আবারও হোঁচট খেয়েছে তারা। এবার তাদের 2-2 গোলে রুখে দিয়েছে ব্রাইটন। খেলার 21 মিনিটে সিটি গোল হজম করে। ম্যাচে সমতা 1-1 গোলে। 39 মিনিটে ওমার মাউমোশেলের দুর্দান্ত গোলে ম্যান সিটি আবার লিড নেয়। দ্বিতীয়ার্ধে 3 মিনিটে আত্মঘাতী গোলে জয় বঞ্চিত হয় ম্যান সিটি। 29 ম্যাচে শেষে 48 পয়েন্ট নিয়ে 5ম স্থানে রয়েছে পেপ গার্দিওলার দল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যে জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ব্রাজিল দল থেকে বাদ পড়ে যা বললেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়, অ্যাথলেটিকো মাদ্রিদ আর তরমুজ একে অন্যের প্রতীক হলো কিভাবে।
928 নম্বর গোল করে রোনালদো লিখলেন আরেকটি যুদ্ধ জয়। এগোনো পেছানোর লড়াইয়ে সিটির হতাশা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।